কেনে আমাদের রসুল নূরের তৈরি, আদম কিসের তৈরি? মাটির তৈরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নবীর আদি পিতার নাম কি? বলেন না, আদম। নাম কি? যদি বাবা মাটির তৈরি হয় তাইলে ছেলে কি নূরের তৈরি হইব? এই কথা বলার যোগ্যতা আমি রাখি না। এই মাহফিলের ভিতরে আল্লামা নুরুল ইসলাম খান শাহ হুজুর আলোচনা করেছেন। উনি বলবেন যৌক্তিক কারণে, যুক্তিসঙ্গতভাবে কোরআন এবং হাদিসের দলিল দিয়া আমাদের নবী কিসের তৈরি। তবে শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিনিসের তৈরি, আমাদের নবীও সেই জিনিসের তৈরি। কারণ বাবা হয় যেই জিনিসের তৈরি, ছেলেও তো সেই জিনিসের তৈরি। এর পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে মূল্যবান নসিহত পেশ করবেন সুনামগঞ্জের সুনামধন্য বক্তা, তরুণ আলেমে দ্বীন, কোকিল কণ্ঠস্বরের অধিকারী হযরত মাওলানা মুফতি সদরুল আহমদ আমিনী সাহেব সুনামগঞ্জে। হযরত মাওলানা মুফতি সদরুল আহমদ আমিনী সাহেব সুনামগঞ্জে হযরতকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो।
ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। एक चश्मे जदन गाफिल जा शाहे नबाशी, एक चश्मे जदन गाफिल जा शाहे नबाशी, शायद गेने गाये गुनादा गानबाशी, शायद गेने गाये गुनादा गानबाशी। ऐ बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना, इन्नका अंतल जवादुल करीम। আলোর দিশারি ইসলামী যুব সংঘের ব্যবস্থাপনায় সাতলপর জামে মসজিদ দিরাই সুনামগঞ্জের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, সর্বস্তরের মুসলমান ভাই সব, কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা, পর্দানিসীন অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেমনই অত্যন্ত দয়া করে মোহব্বত করে ভালোবেসে সাইয়্যিদুল মাকান সর্বশ্রেষ্ঠ জায়গার ভিতরে বসে বসে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাঠেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। কার রশিকে আঁকড়ে ধরো? আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। রসুল হাদিসের ভিতরে বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। এই দুটি জিনিস হলো, এক হলো কোরআন, আরেকটি হলো বিশ্বনবীর সুন্নাহ। রসুল বলেন, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, হেদায়েতের উপরে থাকবে। আর হেদায়েতের উপরে থাকতে পারলে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসের আলোচনা বোঝানোর জন্য পৃথিবীর শুরু থেকে আলোচনা আমাদের শুনতে হবে এবং করতে হবে।
এই আলোচনার ভিতরে সারমর্ম আলোচনা হবে যে ব্যক্তি 5টি গুণে গুণান্বিত হবে, 5টি গুণ অর্জন করতে পারবে, এই 5টি গুণ অর্জন করলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 5টি গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাইলে আসুন আমরা পৃথিবীর শুরু থেকে একটু আলোচনা করি। এই পৃথিবী কিন্তু একদিন ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কিচ্ছু ছিল না, শুধু আছেন আমার কে? জোরে বলেন কে? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী তৈরি করার ইচ্ছা করলেন, মনস্থ করলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মুক্তাদানা তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়েন। মুক্তা চেনেন তো? সর্বপ্রথম আল্লাহ তাআলা একটি মুক্তাদানা তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, শুধু বলেন কুন হও, তো ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটি মুক্তাদানা তৈরি করলেন, আল্লাহ তাআলা সেই মুক্তাদানাকে হুকুম করলেন তোমার পেট থেকে পানি বের করো। মুক্তাদানা আল্লাহ তাআলার হুকুম পেয়ে সর্বপ্রথম তার পেট থেকে পানি বের করতে শুরু করলো। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ছোট্ট একটি মুক্তাদানা থেকে 20 কোটি বর্গ মাইল একটি পানির চাকা বের করে দিল। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, ছোট্ট একটি মুক্তাদানা থেকে এত এত পানি কেমন করে বের হলো? যিনি বের করেছেন ওনার নাম কে? যিনি অসাধ্যকে সাধ্যের ভিতরে নিয়ে আসতে পারেন ওনার নাম কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুক্তাদানাকে হুকুম করলেন, তার পেট থেকে পানি বের করলো। এখন এই পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানির মধ্যে কুদরতি দৃষ্টি দিলেন। এই পানির মধ্যে কুদরতি দৃষ্টি দেওয়ার কারণে সে পানি আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি পেয়ে আনন্দে নাচতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। দেখবেন পানির মধ্যে যখন একটু নড়াচড়া হয়, তরঙ্গ ওঠে, পানির আগায় ফেনা ওঠে, ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক না বিঠিক? পানির আগায় ফেনা ওঠে। দেখবেন হাওর অঞ্চলে আমরা যারা বসবাস করি, এই হাওরের ঢেউয়ের তালে 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 এক প্রকার ফেনা হয়, আর এই ফেনাটা ধীরে ধীরে গাঢ় হতে হতে লাল বর্ণ ধারণ করে। কথা বলেন ঠিক না বিঠিক? এই লাল বর্ণ ধারণকৃত ফেনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিতে রূপান্তরিত করলেন। এই পানির উপরে আল্লাহ তাআলা মাটি বিস্তার করে দিলেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার ভিতরে কুদরতি দৃষ্টি দিয়েছিলেন, সেই জায়গাটা হইল সারা পৃথিবীর কেন্দ্রস্থল, মধ্যখান। সেই জায়গার ভিতরেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহ থেকেও কিন্তু একটা বাইতুল্লাহ ইতিহাসের নির্মাণের ইতিহাস আছে, সেই ইতিহাস থেকেও কিন্তু আপনাদের সাতলপাড় জামে মসজিদ হয়েছে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে কুদরতি দৃষ্টি দিলেন, পানি ফেনা উঠতে আরম্ভ করলো, মাটিতে রূপান্তরিত হলো। এক পর্যায়ে দেখা গেল পানির উপরে শুধু মাটি, আর পানির উপরে যদি কোনো কিছু থাকে এটা নড়াচড়া করে কি করে না? লঞ্চ বলেন, নৌকা বলেন, স্টিমার বলেন, পানির উপরে নড়াচড়া করে। ঠিক তদ্রূপভাবে জমিনও পানির উপরে নড়াচড়া করতেছে। এমন পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির কম্পন বন্ধ করার জন্যে, মাটির নড়াচড়া বন্ধ করার জন্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা পাহাড় তৈরি করলেন, যেই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। সুবহানাল্লাহ বলেন। জাবালে আবি কুবাইস দিলেন, আরো পাহাড় দিলেন। কিতাবের মধ্যে রেখেছে এই পৃথিবী সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। রবিবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার কার্যক্রম শুরু করলেন। রবিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত প্রথম 2 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন তৈরি করেছেন। পরের 2 দিনে এই জমিনের ভিতরে যা কিছু আছে তৈরি করেছেন। পরের 2 দিনে মহান আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী তৈরি করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন 40 দিনে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবী তৈরি করেছেন কয় দিনে? 6 দিনে। বলতে পারেন হুজুর সে সময় তো মাত্র পৃথিবী তৈরি হলো, দিন তো ছিল না, দিন আসলো কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দিন বোঝানোর জন্য আমাকে আপনাকে বোঝানোর জন্য দিন ব্যবহার করেছেন। সেই দিন আর রাত্র ছিল না। পরবর্তীতে আল্লাহ তাআলা দিন রাত্র তৈরি করেছেন আপনাকে আমাকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা 6 দিন ব্যবহার করেছেন। 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর হলো না, দুনিয়ার দিনের হিসাবে 6 দিন নয়, 6 দিন হলো আখিরাতের 6 দিন। সুবহানাল্লাহ। আখিরাতের 6 দিন কত দিন হয় জানেননি? দুনিয়ার 1 দিন আখিরাতের 1000 বৎসরের সমান। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা ওই পৃথিবী তৈরি করেছেন 6 দিনে। এর মানা হলো 6000 বৎসরে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি হয়ে গেল। এই পৃথিবীর ভিতরে বাসিন্দার প্রয়োজন আছে না নাই? ঘর বানাইলে ঘরের তাকনেওয়ালা পাওয়া যায় কি পাওয়া যায় না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ঘর যখন তৈরি করলেন বাসিন্দা পাঠানোর প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বড় সুন্দর করে বলেছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বসবাস করার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম পাঠান নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম পাঠিয়েছিলেন যেই জাতিকে, সেই জাতির নাম হলো জিন জাতি। কোন জাতি? আপনাকে আমাকে সর্বপ্রথম পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা জিনদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠালেন কেন? লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য। কিন্তু জিনেরা যখন দুনিয়াতে আসলো আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলার অবাধ্যতা শুরু করলো, আল্লাহ তাআলার হুকুম মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়ার পৃথিবীতে জিন জাতিকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য কি আল্লাহর পুরা হইছে? কথা বলেন না, পুরা হয় নাই। আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য, উদ্দেশ্য পুরা হয় নাই। বলেন তো যেই জিনিস তৈরি করে সেই জিনিস দ্বারা যদি উদ্দেশ্য সাধন না হয়, উদ্দেশ্য পূরণ না হয়, সেই জিনিসটা কি মানুষের রাখে না? যেমন মনে করুন আপনাদের সাতল পারে একজন মা বাড়ির পশ্চিম দিকে একটা জাম গাছ লাগাইলো, বাড়ির পূর্ব দিকে আরেকটা জাম গাছ লাগাইলো। উদ্দেশ্য ছিল মিষ্টি জাম খাবে, মিষ্টি জাম যেই আম খাইতে মুখের মধ্যে বড় স্বাদ লাগে। ওই মা বাড়ির পশ্চিম দিকে একটা গাছ লাগাইলো, বাড়ির পূর্ব দিকে আরেকটা গাছ লাগাইলো। কেন? মিষ্টি জাম যেন ভক্ষণ করতে পারে। কিন্তু দেখা গেল যে উদ্দেশ্যে লাগাইছে একটা গাছে উদ্দেশ্য পুরা করছে। বাড়ির পশ্চিমের গাছটা বড় সুন্দর জাম, বড় বড় কালো কালো জাম, খাইতে বড় স্বাদ লাগে। বাড়ির পূর্ব দিকের গাছের জাম পাকে না, দেখতে সুন্দর লাগে না, মুখো দিলে শুকা লাগে, টক লাগে, খাইতে ভালো লাগে না। এই জন্য সাতুল বাড়ির ছোট ছোট বাচ্চারাই যখন বাড়ির পূর্ব দিকের গাছের মধ্যে ডিল দেয়, বলা হো চাচি তোমার বাড়ির পূর্ব দিকের জাম গাছের মধ্যে ডিল দিয়েছে। মহিলা বলে নিয়ে যাক, নিয়ে যাক। যে উদ্দেশ্য
উদ্দেশ্যে লাগাইছিলাম সেই উদ্দেশ্য আমি গাছ থেকে পাইলাম না, নিয়ে যাক আমার কোনো সমস্যা নাই। যেই মুহূর্তে যখন বলে চাচি তোমার বাড়ির পশ্চিম দিকের গাছের মধ্যে দিল দিছে দিল, ইটা দিছে ইটা, এমনই চাচি লাঠি সুটা নিয়ে বাড়ির থেকে বাহির হয় কি হয় না? কেন বাহির হয়? যে উদ্দেশ্য লাগাইছিল সে উদ্দেশ্য পূরণ হয়েছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন লিয়াবুদুন, আমি জিন জাতিকে আমার উদ্দেশ্য একটা ছিল, আমার যেন ইবাদত করে, আমার যেন দাসত্ব করে, আমার যেন গোলামি করে। আমার ইবাদত ছেড়ে দিয়েছে, আমার গোলামি ছেড়ে দিয়েছে, আমার দাসত্ব ছেড়ে দিয়েছে। এদেরকে পৃথিবীতে আর রাখবো না, শান্তিতে থাকতে দেওয়া হবে না। এই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের চতুর্দিকে ফেরেশতারা প্রদক্ষিণ করে, ফেরেশতারা ইবাদত করে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য অগণিত ফেরেশতা এই পৃথিবীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত অসংখ্য ফেরেশতা বাইতুল মামুরের চতুর্দিকে। বাইতুল মামুর কি চিনেন? একটা মসজিদ যেটা হইল ফেরেশতাদের ইবাদত গ্রহ। আমাদের জন্য বাইতুল্লাহ আর ফেরেশতাদের ইবাদত গৃহের নাম হইল বাইতুল মামুর। সপ্তম আসমানের উপরে দৈনিক প্রতিদিন 40,000 70,000 ফেরেশতাই তোয়াফ করে। কোনো সময় এই মসজিদ ফেরেশতাদের ইবাদত থেকে খালি হয় না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যেই ফেরেশতা একবার তোয়াফ করার সুযোগ পেয়েছে কিয়ামতের আগেও আর দ্বিতীয়বার চান্স পাবে না। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল ফেরেশতা কম নয়, অনেক বেশি, অসংখ্য অগণিত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা আয় আয় আয়, আমি যেই জিন জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছিলাম দুনিয়াতে তারা ইবাদত করে নাই, একজনে আরেকজনে মারামারি করে, যুদ্ধ করে, নাফরমানি করে, আমি আল্লাহর ইবাদত করে নাই, উদ্দেশ্য পূরণ হয় নাই। তোমরা দুনিয়াতে যাও, তবে খালি হাতে যাও না, হাতের মধ্যে প্রত্যেকে এক একটা নূরের লাঠি লইয়া যাও। লাঠি কি লইয়া যাও? লাঠি লইয়া যাও। যারা বেশি খারাপ হয়ে যায় এদের জন্য ওয়াজ নসিহত হয় না, এদের জন্য গদা দিতে হয়, ঠিক কিনা? এই জন্য আমাদের বাংলাদেশের মধ্যেও দেখা যায় যুবকেরা যাত্রা গানের আয়োজন করে, যাত্রা গানের আয়োজন করে ড্যান্স দেওয়ায়, নাচনি নাচায়। এই জন্য আমরা যদি ওয়াজ করি আমাদের কথা মানতে রাজি না। এই জন্য আমাদের সময়ের দাবি প্রত্যেকের হাতে হাতে একটা গদা নেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটি? ফেরেশতাই কিন্তু খালি হাতে আয় না খেনে, এরা হইল খারাপ জাতি, এদের জন্য গদার প্রয়োজন, লাঠির প্রয়োজন। ফেরেশতারাই দুনিয়াতে আসলো, আইসা আইসা এক একটারে বাড়ি দেয়, এক একটারে বাড়ি দেয়, বাড়ি খাইয়া দূর দেয়। সব জিন্নাতেরা বন জঙ্গলে চলে গেল, সাগরে চলে গেল, পাহাড়ে চলে গেল। এই পৃথিবীটা একেবারে খালি হয়ে গেল এই ফেরেশতার দখলে এখন পৃথিবীটা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হইল ফেরেশতা। পৃথিবীর দ্বিতীয় বাসিন্দার নাম কি? কথা বলতে হয় আমার আলোচনায়। নাম কি? ফেরেশতা। ফেরেশতাই যখন দুনিয়ার মধ্যে আসলো এই জন্য তাদের ইবাদত বাইতুল মামুরে করত। দুনিয়ার মধ্যে তো কোনো ঘর নাই, নিশানা নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আমরা তো ছিলাম সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরে, তোমার আদেশে দুনিয়ার মধ্যে আসলাম। সেই জায়গার মধ্যে তো শুধু আছে পৃথিবী, মাটি আর আসমান আছে। এই জন্য পৃথিবীর মধ্যে ইবাদতের কোনো ঘর নাই, ইবাদত গৃহ নাই, মসজিদ নাই। আল্লাহ, ইবাদতের জন্য আমাদের জন্য একটা মসজিদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন মসজিদ বানাও। ও আল্লাহ, কোথায় বানাবো? কোথায়? আল্লাহ বলেন আমি সর্বপ্রথম যেই জায়গার মধ্যে আমার কুদরতি দৃষ্টি দিয়েছিলাম, সুবহানাল্লাহ জুড়ে বলেন, যেই জায়গার ভিতরে আমি আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়েছিলাম সেই জায়গার মধ্যে একটা ঘর বানাও। তখন আল্লাহ তাআলার আদেশে সর্বপ্রথম যেই ঘরটা বানাইছিল সেই ঘরের নাম জুড়ে বলেন কি? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা বড় পবিত্র। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক
বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আউয়ালা বাইত পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘরের আলোচনা করছি। আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতি, পৃথিবীর সর্বপ্রথম ঘর বুদিয়া বানানো হয়েছে লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ওই ঘর কোন জায়গায় পড়েছে? সেই ঘর পড়েছে বাক্কা শহরে। বাক্কা মানে কোন শহর? বাক্কা মানে মক্কা শহর। বলতে পারেন হুজুর, মক্কাকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মক্কা না বলে বাক্কা কেন বললেন? এই কথার মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন, মক্কার আগের নাম ছিল বাক্কা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মক্কাকে বাক্কা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘর বানাইছে কার জন্য? কার জন্য বলেন? মানুষের জন্য। কার জন্য? তাইলে বোঝা গেল পরবর্তী স্টেপে এই পৃথিবীতে কে আসবে? মানুষ আসবে। এখন কি মানুষ আছে? এখন মানুষ নাই। এখন শুধু এই পৃথিবীর ভিতরে জিন জাতি, তাও জিন জাতি বন জঙ্গলে, আর ফেরেশতারা দুনিয়া আবাদ করতেছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআল فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি, আপনি স্মরণ করুন, আপনি আদম সৃষ্টির ইতিহাসটা, আদম সৃষ্টির ঘটনাটা আপনার উম্মতদেরকে শোনা দেন। আল্লাহ রসুল তো নাই, কে শোনাবে? আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরের ওয়ারিস হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। নবী নাই, এই জন্য উলামায়ে কেরাম আপনাদের সামনে আদম সৃষ্টির কাহিনী শোনাতে চায়। আপনারা শুনতে রাজি আছেন তো? কথা বলেন জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে আদম বানাতে চাই, আদম বানাতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারাই বলে, ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে রব, এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই যে জাতি আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, মারামারি করবে। আমরা ফিতনা করি কি করি না? বলেন না, ফাসাদ করি কি করি না? চাইলে বোঝা গেল ফেরেশতাদের কথা তো ঠিকই আছে, কিন্তু ফেরেশতারা এই কথা বলেছে আমাদের প্রতি হিংসায় বশীভূত হইয়া না। ওই যে আগে একটা জাতি ছিল জিন জাতি, স্মরণ আসেনি? জিন জাতি মারামারি করত, রক্তপাত করত, আগের সৃষ্টির দিকে ইঙ্গিত করে একথাই বুঝতে পারেছে ফেরেশতায়। এখন যেই জাতি বানাইবা তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হিংসা বিদ্বেষ করবে।
এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা, কথা বলেন না কেন? আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর ইচ্ছা করলেন। মানুষ বানাতে গেলে মাটির প্রয়োজন আছে না নাই? আমরা কিসের তৈরি? কোন কোন জায়গা নূরের তৈরি, কেনে আমাদের রসুল নূরের তৈরি। আদম কিসের তৈরি? মাটির তৈরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নবীর আদি পিতার নাম কি? বলেন না, আদম। নাম কি? যদি বাবা মাটির তৈরি হয় তাইলে ছেলে কি নূরের তৈরি হইব? এই কথা বলার যোগ্যতা আমি রাখি না। এই মাহফিলের ভিতরে আল্লামা নুরুল ইসলাম খান শাহ হুজুর আলোচনা করেছেন। উনি বলবেন যৌক্তিক কারণে, যুক্তিসঙ্গতভাবে কোরআন এবং হাদিসের দলিল দিয়া আমাদের নবী কিসের তৈরি। তবে শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিনিসের তৈরি, আমাদের নবীও সেই জিনিসের তৈরি। কারণ বাবা হয় যেই জিনিসের তৈরি, ছেলেও তো সেই জিনিসের তৈরি। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে বানাবেন, এই জন্য মাটির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 জিনিস দ্বারা তৈরি করেছেন। কয় জিনিস? 1 নাম্বার আগুন, 2 নাম্বার মাটি, 3 নাম্বার বাতাস, 4 নাম্বার পানি। তাইলে আদম সৃষ্টি কয় পদার্থ দিয়া? 4 পদার্থ দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার জন্য চলে গেলেন। মাটি কান্না শুরু করেছে, ফিরে চলে আসছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ফিরে আসছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ফিরে আসছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মালাকুল মাউত আজরাইল, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, মাটি নিয়ে আসো। মাটি কান্নাকাটি শুরু করছে, আল্লাহর দোহাই দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই আল্লাহর দোহাই তুমি দিতেছো সেই আল্লাহর হুকুমে আসছি। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলে মায়া নাই, মাটি নিয়ে আসছেন। এই জন্য বলতে চাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাবার জান যখন কবজ করে, তখন আপনি বাবার পাশে চিৎকার করে করে কাঁদেন। মালাকুল মাউতের কিন্তু তিল পরিমাণও মায়া লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাটি নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মাটির দেহ তৈরি করলেন, আদমের বৈধি তৈরি করলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করলো। আল্লাহ চয়েস হইছিনি, পছন্দ হইছিনি। ফেরেশতায় বাইতুল্লাহ বানাইছে, আল্লাহ ঠিক আছেনি, ঠিক আছে। আসমান বানাইছে আল্লাহ, ঠিক আছেনি, ঠিক আছে। দুনিয়া বানাইছে আল্লাহ, ঠিক আছেনি, ঠিক আছে। কিন্তু বান্দাকে জন্য উপস্থাপন করলো, আল্লাহর সামনে হাজির করলো। আল্লাহকে বলে, আল্লাহ আদম বানাইলাম, ঠিক আছেনি? আল্লাহ বলেন না। যেই বান্দা আমার সামনে কুদরতি কপাল দিয়া লোলা দিয়ে আমাকে সেজদা করবে, এই আদমের চেহারা আমি নিজ কুদরতি হাতে বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়া করে করে নিজ কুদরতি বানিয়েছেন, কুদরতি হাতে বানিয়েছেন। এই জন্য দেখবেন এই পৃথিবীর মধ্যে কালো মানুষ আছে, সাদা মানুষ আছে, লাল বর্ণের মানুষ আছে না নাই? কেন? মাটির রং ভিন্ন ভিন্ন। এক জায়গার মাটির কালার হইল লাল, আরেক জায়গার মাটির কালার হইল কালো, আরেক জায়গার মাটি হইল লালচে। এই জন্যে মানুষের রঙেরও পরিবর্তন আছে না নাই? তৈরি করেছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজে কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পড়ে কেমনে হয় তালাল? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও ঠিক। মহান আল্লাহ একজন আছেন, প্রমাণ হলো ঠিক ঠিক না বেঠিক? বিস্তারিত আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। আমার মেহমান বসে আছেন, আলোচনা
আমরা অনেক দূরবর্তীতে আসছি, ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করতেছি, আলোচনা শেষের দিকে না গেলে হয় না। আমাদের আলোচনার বিষয় হলো 5টি গুণ অর্জন করতে পারলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমাদের আসল ঠিকানা জান্নাত, আমাদের আসল ঠিকানা হইল কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। এখানে একটু লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিকে সৃষ্টি করছেন 4 জিনিস দ্বারা। কয় জিনিস? আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিস পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। আছে। এই পৃথিবীর পদার্থ দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি তৈরি করা হলো, দেহ তৈরি করা হলো। দেহ তৈরি করলে কিন্তু মানুষ হয় না, এর ভিতরে আরেকটা জিনিস দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মাইক আছে, স্ট্যান্ড আছে, সব কিছু আছে, যদি কারেন্ট না থাকে কথা কি যাবে? আদমের বডি হইছে, আরেকটা জিনিস এখন দেওয়া হয় নাই। সেই জিনিসটার নাম কি আপনারাই বলেন? সেই জিনিসের নাম কি? আত্মা। ওই মুরব্বী বলছেন রূহ। আমরা বুঝতে পারলাম আদমের শরীর 4 জিনিসের তৈরি, দুনিয়ার পদার্থ দিয়া। এখন হুজুর প্রশ্ন করলাম, আদমের ভিতরে যে আরেকটা জিনিস আছে রূহ, আত্মা, সেই জিনিস কিসের তৈরি? জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবীজি, লোকেরা আপনাকে বলবে রূহ এটা কিসের তৈরি, রূহ এটা কিসের তৈরি? আপনি বলে দেন এটা কোনো কিছু জিনিসের তৈরি নয়, এটা সরাসরি আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? হুকুম হয় রূহ তাকে, হুকুম যখন হয় বিদায় হয়ে যায়। এই জন্যে বলতে চাই আদমের দেহ দুনিয়ার পদার্থ দিয়া তৈরি। এই জন্য আপনারাই বলেন শরীরের খাবারের প্রয়োজন আছে না নাই? গাড়ি চললে গ্যাসের দরকার আছে না নাই? গাড়ি কি পেট্রোল ছাড়া পানি দিয়া চলে না গাড়ি দিয়া চলে? ঠিক তদ্রূপভাবে মানুষ চলতে গেলে খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য কি আসমান থেকে আসে, জান্নাত থেকে আসে, না পৃথিবীর মধ্যে উৎপাদন হয়? পৃথিবী থেকে। ধান থেকে হয় জমিন থেকে, ডাউল থেকে হয় জমিন থেকে, গম কোন জায়গা থেকে হয়, আদা পেঁয়াজ সব জমিন থেকেই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? আদম মাটির তৈরি, এই জন্য খাদ্যের প্রয়োজন হয়। খাদ্যটাও মহান আল্লাহ তাআলা মাটি থেকে উৎপাদন করেন। এই জন্যে বলতে চাই রূহ হইল আল্লাহ তাআলার হুকুমের তৈরি। রূহের খাদ্যের প্রয়োজন আছে না নাই? যদি আদমের তৈরি মাটি দিয়া বানানোর কারণে খাদ্য উৎপাদন হয় মাটি থেকে, খাদ্য খাইলে সুস্থ থাকে, খাদ্য না খাইলে অসুস্থ হয়ে যায়। কম খাইলেও অসুস্থ হয়, একেবারে বেশি খাইলেও কি হয়? কথা বলেন, অসুস্থ হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার হুকুমে রূহ তৈরি। যে রূহ আল্লাহর হুকুম পালন করবে তো তার রূহ থাকবে সুস্থ, আর যার রূহ আল্লাহর হুকুম পালন করবে না তার রূহ হবে অসুস্থ। আর অসুস্থ যদি হয়ে যায়, শরীর পচে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, মানুষে তোমাকে পছন্দ করে না। ঠিক তদ্রূপভাবে রূহ যদি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি না করে, আমাদের রূহটাও পচে যায়, দুর্গন্ধময় হয়ে যায়। এই জন্যে পচা রূহ জন্য জান্নাতে তার ঠিকানা হয় না, জাহান্নামের আগুনে দেন কেন? ওই অসুস্থ রূহকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া সুস্থ করে ইমানদার যদি হওয়া যায়, আল্লাহর তৈরি জান্নাতে একবার যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন দিয়া পুরা খাওয়ার আগে যাইতে না পরে যাইতে? জাহান্নামের আগুনে যাওয়ার আগে আগে আমরা জান্নাতে যেতে চাই। এই জন্যে সুস্থ রূহ হতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কি হবে না? আর পবিত্র রূহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে সুস্থ আত্মার অধিকারী, এ নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর দিকে দৌড়াও, এমন করে দৌড়াও তুমি তোমার প্রভুর প্রতি সন্তুষ্ট থাকো, তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহওয়ালার দলভুক্ত হইয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, খুব সুন্দর কইরা বানাইয়া বানানোর পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু জ্ঞান শিক্ষা দিলেন, প্রজ্ঞা শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। জ্ঞান কি শিক্ষা দিয়েছেন বলেন, কথা বলেন, কি জ্ঞান শিক্ষা দিলেন? আলিফ বা তা সা জিম ও আ ক খ এ বি সি ডি ই এফ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পাহাড়, নদ নদী, যা কিছু আছে বি আসমা ইহা, এই পৃথিবীর ভিতরে সব কিছু আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে রাখলেন। ফেরেশতারা সামনাসামনি, আদমও সামনাসামনি। কেন রাখলেন জানেননি? ওই যে ফেরেশতারাই বলেছিল, কালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই যেই জাতি মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, এমন জাতির কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের অন্তরে এই মনোভাব আসার কারণে একটা পরিবেশ তৈরি করলেন। ও আমার ফেরেশতারা, তুমি বলেছিলে মানুষ বানানোর প্রয়োজন নাই, এখন দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন, যা প্রয়োজন তা শিক্ষা দিয়ে ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা বলো তো ওই গাছের নাম কি, ওই গাছের নাম কি, ওই গাছের নাম কি, এই ফলের স্বাদ কেমন? ফেরেশতায় বলে, লাদ্রি লাদ্রি, কিছুই জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারাই বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম জি ওই গাছের নাম কি? জাম গাছ। সুবহানাল্লাহ বলেন। আদম জি ওই গাছের নাম কি? কাঁঠাল গাছ। খাইতে কেমন করে খাইতে হয়? এটা ভাঙতে হয়, উপরে দেখা যায় খাটা, ভিতরে বড় বড় কুশ আছে, ঠিক কি না? সুবহানাল্লাহ পড়েন না? সব আদমে বলে দিলেন। আর ফেরেশতারা বুঝতে পারলো, রে কিসের জন্য আমরা এই প্রশ্ন করেছিলাম। দেখা গেল এদের মধ্যে যোগ্যতা বেশি, এরাই হবে জাতির শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বুঝতে পারছেন যে আশরাফুল মাখলুকাত আদম, বুঝতে পারছে তো? এমন পরিবেশ তৈরি করেছেন যার দরুন ফেরেশতায় বোধগম্য হইতে বাধ্য হয়েছে যে আদম সম্মানী। আল্লাহ বলেন, আদম সম্মানী, বুঝতে পেরেছো? সম্মানী ব্যক্তিকে গ্রামের মডল, সম্মানী ব্যক্তিকে গ্রামের মাতাব্বর, সম্মানী ব্যক্তিকে মাদ্রাসার মুহতামিম, সম্মানী ব্যক্তিকে মসজিদের ইমাম সাহেব, সম্মানী ব্যক্তিকে হযরত উলামায়ে কেরাম, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানী ব্যক্তিকে চিনলেই হয় না, জানলেই হয় না, সম্মানী ব্যক্তিকে সম্মানের চেয়ারে বসাতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানী ব্যক্তিকে সম্মানের চেয়ারে আসন দিতে হয়, উনি সম্মানী, সম্মান দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম যেহেতু সম্মানিত, এই জন্য ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতারা তোমরা চিনছো আদম কে, এই জন্য তোমরা সম্মানের সেজদা দাও। সম্মানের সেজদা না ইবাদতের সেজদা? কথা বলেন। সম্মানের সেজদা দাও। আল্লাহ বড় সুন্দর করে বলেন, চমৎকার।
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ আল্লাহু আকবার জোরে বলেন সবাই জোরে পড়েন আল্লাহু আকবার وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ ও ফেরেশতারা আদম যেহেতু সম্মানিত তাকে সম্মানের সিজদা দাও সাথে সাথে ফাসাজাদু সকল ফেরেশতাই সিজদা করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে পারতে ওয়াজ বন্ধ করে দেই এই পর্যন্ত আগামীতে করবো না ইনশাআল্লাহ ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করলো না ইবলিস কে জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা এই পৃথিবীর মধ্যে পাঠালেন বাইতুল্লাহ কে বানাইছে আল্লাহই তো বানাইছে কার মাধ্যমে ওয়াজ শরণ তাকিনি কার মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে কার জন্য মানুষের জন্য এই ফেরেশতারা তোয়াফ করে তোয়াফ বাইতুল্লাহর চতুর্দিকে তোয়াফ করে দেখা দেখি একটা জিন্নাত যেই জিনের নাম হইল আজাজিল যেই জিনের নাম কি আজাজিল নামক জিন্নাত ফেরেশতাদের দেখা দেখি আইসা ফেরেশতাদের সাথে ইবাদত করতে শুরু করছে আল্লাহ খুশি হইয়া তারে ফেরেশতাদের লিডার বানায় দিয়েছে সুবহানাল্লাহ পরে ফেরেশতাদের লিডার বানাইছে কাকে জিন জাতির মধ্য থেকে আজাজিল নামক জিনকে এই জিন এখন ফেরেশতাদের সাথেই চলাচল করে আল্লাহ তাআলা বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ও ফেরেশতারা আদমকে সিজদা করো ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করছে না ইবলিস কে জানেননি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ বললেন সিজদা করো ইবলিসে করলো না ইবলিসকে ওই যে ফেরেশতাদের দেখা দেখি ইবাদত শুরু করছে জিন জাতির বংশধর ওই জিন জাতি সিজদা করে নাই তার নাম হইল আজাজিল এর নাম হইল ইবলিস ইবলিস চিনছেননি ইবলিস আদম থেকে না জিন জাতি থেকে পৃথিবীর প্রথম বাসিন্দা থেকে হইল শয়তান আর আমাদের থেকেও কিছু শয়তান আছে আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে জিন এবং নাস জিন থেকে মানুষ থেকে দেখা যায় না শয়তান জিন থেকে আর দেখা যায় শয়তান মানুষ থেকে কথা বলেন ঠিক না ঠিক আমাদের মানুষ জাতির মধ্যে এমন এমন শয়তান আছে যার শয়তানির কারণে জিন শয়তানও মুস্কি মুস্কি হাসে কথা বলেন ঠিক না ঠিক মাঝে মধ্যে ফেসবুকে ভাইরাল হয় না দেখেন না শয়তানি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন জোরে বলেন আমিন এই ইবলিসে করলো না ইবলিসে কিতা কয় জানেননি খালাকাতানি মিন নারি ওয়া খালাকাতাহু মিন তিন আপনি যারে সিজদা করার লাগি কইছেন এ তো আমার থেকে ছোট নাউজুবিল্লাহ বলেন না আমাদের সমাজে এরকম মানুষ আছে না নিজেরা নিজে বড় মনে করো আমি কমনি চেয়ারম্যান সাহেব আমি কমনি মেম্বার সাহেব আমি কমনি মুহতামিম সাহেব আমি কমনি ইমাম সাহেব ঠিক কি না এই জন্য ইবলিস আমি কমনি আমি তো বড় এই বড় 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 আত্মগরিমা অহংকারীরা কার সিফত ইবলিসের শয়তানের জোরে বলেন কার আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বরত্ব থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আমি আর রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ও ফি আইনিন নাস কাবীরা আল্লাহ আমারে নিজের চোখে ছোট বানাও মানুষের অন্তরে আমাকে বড় বানাও সুবহানাল্লাহ ইবলিস বরত্ব দেখাইলো আত্মগরিমা দেখাইলো যুক্তি দেখাইলো আল্লাহ বলেন আমার সামনে যুক্তি চলে না ফাখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত বের হয়ে যায় সে অভিশপ্ত হয়ে গেল বের হয়ে গেল জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল ইবলিসে কয় আল্লাহ তাআলারে আল্লাহ আমার তো জান্নাত থেকে বাহির কইরা দিছো আপনার কাছে কিছু আরজ করতে চাই ইবলিসে জানতো আল্লাহরে এমন চিনা চিনতো যে এই মুহূর্তেও যদি আমি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ আমারে দিবে সুবহানাল্লাহ পড়েন না কথা তুই কিতা চাস সব অনেক কিছু চাইছে আয়াত কইতে গেলে সময়ের প্রয়োজন ঘটনাটা সংক্ষিপ্তভাবে শেষ দিলাই
এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করেছেন আদম ঘটনার ইতিহাস শোনানোর জন্য আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে ইবলিস আল্লাহ তাআলার কাছে কইল, আল্লাহ, যে আদমের কারণে আমি বাইরিলাম, আদমের কারণে আমি জান্নাত থেকে বাইরিলাম, তোমার আদম সন্তানকে আমি পথহারা করব, গোমরা করব, পথভ্রষ্ট করব। আল্লাহ বলেন, শক্তি তোরে দিলাম, ইল্লা মুখলিসিন, কিন্তু আমার কিছু কিছু বান্দা আছে, আল্লাহওয়ালা বান্দা আছে, এদেরকে তোরা গোমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিয়ে আসছে। এখানে প্রশ্ন আসতে পারে, তাইলে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে জিন্নাত শয়তান জান্নাত থেকে বাইরেছে, মাধ্যম কে আদম না? আসলে আদম না। আচ্ছা প্রশ্ন করি, আপনারা চা খান তো? চা টান্দা না? চা টান্দা, চা টান্দা নাইনি? আমাদের এলাকাতে অবস্থা এরকম, যা কয় তা, যা কয় বক্তা, ঠিক না বিটি কয় ঠিক, বুঝা না না বুঝা। অন্য কইলাম চা ঠান্ডা না গরম? ঠান্ডা না ঠান্ডা? চা গরম। এই চাটা গরম করতে গিয়ে কিতা লাগছে? আগুন লাগছে। আচ্ছা এখন কোথা দেখি আগুন দিয়ে গরম করতে গেলায়? আগুন হে নিজেই গরম, আগুন হে নিজেই গরম। এই জন্য বলতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে শয়তান পথভ্রষ্ট হয় না, শয়তান মূলত সে নিজেই শয়তান। কথা বলেন ঠিক না বিটি? জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল, আর রাস্তার মধ্যে বৈশা রয়েছে মানুষদেরকে কিভাবে গুমরা করা যায়। আল্লাহ তাআলা এক পর্যায়ে আদমকে তৈরি করলেন। সুন্দর ঘটনা। ও পর্দার অন্তরালের মা, মনে হয় এখন আপনারা ঘুমাইছেন না, এখন আপনাদের ওয়াজে আসছি গো মা, আপনাদের ওয়াজটা একটু শুনো। আমি গাজীনগর মসজিদের ইমাম সাহেব হইয়া যাইরাম, আপনাদের ইমাম সাহেবের কণ্ঠেও তো শুনেন। এখন আপনাদের ওয়াজ শুরু হয়েছে, আমাদের মা বোনদের ওয়াজটা কি করতাম একটু জোরে বলেন? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা মন ভালো লাগে না, একা একা মন বসে না। গান গায় নানি, মন কেন বসে না আমার ফরাট টেবিলে? ঠিক না বেঠিক? মন কেন বসে না ফরাট টেবিলে জানেননি?